অনাথ সেই মেয়ের গল্প, যাকে তার শ্বশুরবাড়ির লোকেরা তুচ্ছতাচ্ছিল্য করেছিল, কিন্তু পরবর্তীতে তার জীবন বদলে যায় এবং সে তাদের থেকে প্রতিশোধ নেয়। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলের সময় ভালো কাটুক। আমরা আপনাদের দীর্ঘায়ু, সুস্থতা এবং নিরাপত্তা কামনা করি। দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রসুলের ওপর। একটি ছোট গ্রাম, যার চারপাশ বিস্তৃত ফসলি জমি দিয়ে ঘেরা ছিল, সেখানে ফাতেমা নামে এক অনাথ মেয়ে বাস করত। তার আপন বলতে কেউ ছিল না, শুধু এক চাচা ছাড়া। সেই চাচা তাকে নিজের বাড়িতে কাজের মেয়ের মতো ব্যবহার করত। সে দিন রাত কাজ করত, কিন্তু বিনিময়ে একটি ধন্যবাদ বা একটুখানি মায়ার নজরেও কেউ তার দিকে তাকাত না। একদিন সামি নামে এক ব্যক্তি এলো। সে একজন কৃষক এবং বিশাল এক খামারের মালিক। সে ফাতেমার বিয়ের প্রস্তাব দিল। তার চাচা অত্যন্ত খুশি হল, কারণ শেষ পর্যন্ত সে ফাতেমার হাত থেকে মুক্তি পাবে। ফাতেমার মতামত না জেনেই বা তার সাধারণ আবেগ অনুভূতির তোয়াক্কা না করেই চাচা বিয়েতে রাজি হয়ে গেল। ফাতেমা এক নতুন জীবনের স্বপ্ন নিয়ে বিয়ে করল। সে ভেবেছিল হয়তো সেখানে সেই ভালোবাসা পাবে যা থেকে সে সারা জীবন বঞ্চিত ছিল, কিন্তু সে জানত না যে তার জন্য দিনগুলো আরও কঠিন কিছু জমিয়ে রেখেছে। ফাতেমা দূরের সেই খামারে সামির বাড়িতে প্রবেশ করল এবং নিজেকে তার শাশুড়ি নোরার সামনে আবিষ্কার করল। নোরা ছিল এক পাষাণ হৃদয়ের কটুভাষী মহিলা। প্রথম মুহূর্ত থেকেই সে ফাতেমার দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকাচ্ছিল। নোরা শুকনো গলায় তাকে বলল, তুমি এখানে কাজ করতে আর সেবা করতে এসেছ, মেম সাহেব হয়ে বসে থাকতে আসনি। তুমি এক অনাথ, তোমার কোনো বংশ পরিচয় নেই। ফাতেমা চুপ থাকল এবং নিজের চোখের জল গিলে ফেলল। সামির বোন আমিনা তার মায়ের পাশে দাঁড়িয়ে ধূর্ত হাসিতে হাসছিল, যেন সে তাকে কষ্ট দেওয়ার জন্য এক নতুন খেলনা খুঁজে পেয়েছে। আমিনা ছিল এক আদুরে মেয়ে, যে পরিশ্রম বা দায়িত্বের মানে বুঝত না। প্রথম দিন থেকেই ফাতেমা খামারে কাজ শুরু করল। ভোর থেকে মাঝরাত পর্যন্ত সে গরু দোয়ানো, আস্তাবল পরিষ্কার করা, সবার জন্য রান্না করা এবং কনকনে ঠান্ডা পানিতে হাত দিয়ে কাপড় ধোয়ার কাজ করত। তার স্বামী সামি তাকে ক্লান্তিতে ভেঙে পড়তে দেখত, কিন্তু সে তার পক্ষে একটি শব্দ উচ্চারণ করত না। সামি ছিল দুর্বল ব্যক্তিত্বের মানুষ, যে তার স্ত্রীর চেয়ে তার মা ও বোনকে বেশি ভয় পেত। এক রাতে দীর্ঘ সময় একটানা কাজ করার পর ক্লান্তিতে ফাতেমা মাটিতে পড়ে গেল। তখন নোরা চিৎকার করে বলল, ওঠ ওরে অলস, এখনও রাতের খাবার তৈরি শেষ হয়নি। স্বামী চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন তার কিছুই করার নেই। প্রথম দিকের দিনগুলো ফাতেমার হৃদয়ে পাথর হয়ে চেপে বসল, কিন্তু সে সহ্য করার সিদ্ধান্ত নিল, কারণ তার যাওয়ার মতো কোনো জায়গা ছিল না এবং এই বিশাল পৃথিবীতে তার খোঁজ নেওয়ার মতো কেউ ছিল না। সে রাতে নীরবে কাঁদত আর আল্লাহর কাছে প্রার্থনা করত, যেন তিনি তাকে ধৈর্য ও শক্তি দান করেন। এই নিষ্ঠুর পৃথিবীতে আল্লাহ ছাড়া তার আর কেউ ছিল না। ফাতেমার জন্য প্রথম বড় ধাক্কাটি এলো যখন সে নোরাকে তার ছেলে স্বামীর কাছে বলতে শুনল, এই অনাথ মেয়েটি তোমার যোগ্য নয় বাবা, তোমার উচিত ছিল কোনো উচ্চবংশীয় পরিবারে বিয়ে করা, যারা আমাদের সমমর্যাদার। সেই তিক্ত দিনের শেষে ফাতেমা অনুভব করল তার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে। ফাতেমা চোখের জল মুছতে মুছতে আকাশের দিকে তাকিয়ে ভাঙা গলায় বিড়বিড় করে বলল, হে আল্লাহ, যদি এই জুলুমের মাঝে আমার জন্য কোনো কল্যাণ থাকে তবে আমাকে ধৈর্য দাও, আর যদি এতে অনিষ্ট থাকে তবে তুমি আমার প্রতিশোধ নাও। সে জানত না যে তার এই দোয়াই হবে এক বড় পরিবর্তনের শুরু। সপ্তাহের পর সপ্তাহ কেটে গেল। ফাতেমা খামারে এক ভাড়াটে চাকরানির মতো কাজ করে যাচ্ছিল, বরং তার চেয়েও অধম অবস্থায়। কারণ চাকরানিও পারিশ্রমিক পায় এবং বিশ্রাম পায়, কিন্তু তার অভিযোগ করার বা ক্লান্তি প্রকাশ করারও অধিকার ছিল না। শাশুড়ি নোরা মেহমান ও প্রতিবেশীদের সামনে তাকে অপমান করতে ছাড়ত না। কোনো প্রতিবেশী এলে সে উচ্চস্বরে বলতো, দেখো আমাদের নতুন বউকে, এক অনাথ যে কিছুই জানে না, আমরা তাকে শূন্য থেকে সব শেখাচ্ছি। প্রতিবেশীরা অস্বস্তি নিয়ে হাসত আর ফাতেমা ভেতর থেকে ভেঙে যেত। স্বামীর বোন আমিনা তাকে সবসময় নিচু চোখে দেখত। সে ফাতেমাকে তার নিজের কাপড় ধোয়া, ঘর গোছানো, এমনকি বিছানায় খাবার পৌঁছে দেওয়ার আদেশ দিত, যেন ফাতেমা শুধু তারই ব্যক্তিগত দাসী। একদিন আমিনা ফাতেমাকে তার নোংরা জুতো হাত দিয়ে ধুয়ে দিতে বলল। ফাতেমা একটু ইতস্তত করতেই নোরার এক কঠোর চাহনি তাকে বাধ্য করল সেই অপমান সহ্য করে কাজটা করতে। কয়েকদিন পর সারাদিন বৃষ্টির মধ্যে কাজ করার ফলে ফাতেমার প্রচণ্ড জ্বর এলো। নোরা তার অবস্থার তোয়াক্কা না করে কঠোরভাবে বলল, অসুস্থতা তোমাকে কাজ থেকে রেহাই দেবে না, ওঠো এবং নিজের দায়িত্ব পালন করো। ফাতেমা জ্বরে কাঁপতে কাঁপতে উঠে কাজ করতে লাগল। সেদিন কাজ করতে করতে তার মনে হচ্ছিল তার প্রাণ পাখি দেহ থেকে বেরিয়ে যাবে, কিন্তু শাশুড়ির রাগ আর স্বামীর কাপুরুষোচিত নীরবতার ভয়ে সে কাজ থামাতে সাহস পেল না। সন্ধ্যায় সব কাজ শেষ করে ফাতেমা যখন নিজের ঘরে ঢুকল, সে সংজ্ঞাহীন হয়ে মাটিতে পড়ে গেল।
পরের দিন সকাল পর্যন্ত কেউ তার অনুপস্থিতি টের পেল না। যখন সে নাস্তা তৈরি করল না, স্বামী তাকে জাগাতে গিয়ে দেখল সে মাটিতে পড়ে আছে এবং তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। সে প্রথমবারের মতো আতঙ্কিত কণ্ঠে তাকে ডাকল, কিন্তু ফাতেমা সাড়া দিল না। স্বামী তাকে বিছানায় শুইয়ে দিয়ে পাশের গ্রাম থেকে ডাক্তার নিয়ে এলো। ডাক্তার তাকে পরীক্ষা করে বলল, এই মহিলা অত্যন্ত ক্লান্ত ও দুর্বল, তার অন্তত 1 সপ্তাহ পূর্ণ বিশ্রামের প্রয়োজন। কিন্তু নোরা শীতলভাবে জবাব দিল, 1 সপ্তাহ? তাহলে কাজ করবে কে? এটা কোনো হোটেল নয়। ডাক্তার অত্যন্ত দুঃখিত হয়ে মাথা নাড়াতে নাড়াতে চলে গেল। মাত্র 2 দিন পর ফাতেমার অবস্থার একটু উন্নতি হতেই সে আবার কাজে ফিরল, কারণ সে তার শাশুড়ি ও স্বামীর বিরক্তিকর চাহনি আর সহ্য করতে পারছিল না। সে বুঝতে পেরেছিল এই বাড়িতে তার কাজের বাইরে আর কোনো মূল্য নেই। 1 সপ্তাহ পর স্বামীর খালাতো বোন লীনা তাদের বাড়িতে বেড়াতে এলো। লীনা ছিল এক সুন্দরী ও আদুরে মেয়ে। সে ফাতেমার দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে সবার সামনে বলল, স্বামী, তুমি এমন এক সাধারণ অনাথ মেয়েকে কেন বিয়ে করলে? তুমি এর চেয়ে অনেক ভালো মেয়ে পাওয়ার যোগ্য ছিলে। আমিনা আর নোরা হাসতে লাগল, অথচ স্বামী তার স্ত্রীর পক্ষে একটিও কথা বলল না। ফাতেমা সেই মুহূর্তে অনুভব করল সে সবার হাসির পাত্রী হয়ে গেছে এবং প্রতিদিন তার চোখের সামনেই তার সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু সে ধৈর্য ধরার সিদ্ধান্ত নিল, কারণ এই নিষ্ঠুর জীবনে তার আর কোনো উপায় ছিল না। সেই রাতে ফাতেমা জায়নামাজে বসে অঝরে কাঁদল এবং আল্লাহর কাছে একটি সন্তান চাইল, যে এই ঘৃণা ও অপমানে ভরা বাড়িতে তার সম্বল হবে। সে জানত যে মা হতে পারলে তার মর্যাদা ও অবস্থান বদলে যেতে পারে। বিয়ের 6 মাস কেটে গেলেও ফাতেমার মা হওয়ার স্বপ্ন পূরণ হল না। নোরা আর আমিনা প্রতিদিন স্বামীর কানে বিষ ঢালতে শুরু করল। তোমার স্ত্রী সন্তান দিতে পারছে না, হয়তো সে বন্ধা, তোমার উচিত দ্বিতীয় বিয়ে করা। এই কথাগুলো স্বামীর দুর্বল হৃদয়ে ধীরে ধীরে গেঁথে গেল। একদিন হাসান নামে এক বৃদ্ধ লোক এলেন, যিনি স্বামীর মৃত বাবার বন্ধু ছিলেন। তিনি বিয়ের পর থেকেই ফাতেমার অবস্থান নীরবে পর্যবেক্ষণ করছিলেন। তিনি ছিলেন অত্যন্ত দয়ালু ও ঈমানদার মানুষ। তিনি স্বামীকে একা পেয়ে বিজ্ঞের মতো বললেন, বাবা, আল্লাহ যাকে ইচ্ছা যখন ইচ্ছা রিজিক দান করেন। তোমার স্ত্রী এক নেককার ও ধৈর্যশীল মেয়ে, তার উপর জুলুম করো না এবং তাকে নিয়ে আল্লাহকে ভয় করো। কিন্তু স্বামীর মাথায় তখন তার মা ও বোনের কুমন্ত্রণা ঘুরপাক খাচ্ছিল। সে সেই মহৎ ব্যক্তির উপদেশ শুনল না। কয়েকদিন পর নোরা তার ছেলেকে জানালো যে সে তার জন্য এক নতুন কনে খুঁজে পেয়েছে। সালমা নামে এক ধনী পরিবারের মেয়ে, যে সুন্দরী এবং শক্তিশালী, আর সে তাকে অনেক সন্তান দেবে। স্বামী প্রথমে একটু ইতস্তত করলেও পরে দুর্বলভাবে রাজি হয়ে গেল। আমিনা যখন ফাতেমাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে এই খবরটা জানালো, তখন ফাতেমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে বিশ্বাস করতে পারছিল না যে যার জন্যে সে দিন রাত কাজ করে, সেই স্বামী তাকে এত সহজে ছেড়ে আবার বিয়ে করবে। সে স্বামীর কাছে গিয়ে কাঁদতে কাঁদতে মিনতি করল, দোহাই তোমার স্বামী, এটা করো না। আমি তোমার স্ত্রী, আমি তোমার জন্য কাজ করি, আমাকে একটা সুযোগ দাও, হয়তো আল্লাহ খুব শীঘ্রই আমাদের সন্তান দেবেন। কিন্তু স্বামী শীতলভাবে তার দিকে তাকিয়ে বলল, এটা মায়ের সিদ্ধান্ত, আর আমি তাকে অমান্য করতে পারবো না। তাছাড়া 6 মাস হয়ে গেল তুমি মা হতে পারোনি। ফাতেমা পুরোপুরি ভেঙে পড়ল। 6 মাস তো খুব বড় কোনো সময় নয়, কিন্তু নিষ্ঠুরতা ও জুলুম যুক্তি বা করুণার ধার ধারে না। দ্বিতীয় বিয়ের দিন ঘনিয়ে এলো। ফাতেমাকে বাধ্য করা হলো বিয়ের খাবার রান্না করতে, বাড়ি সাজাতে এবং মেহমানদের সেবা করতে, যেন সে প্রথম স্ত্রী নয় বরং একজন চাকরানী। নোরা আর আমিনা ধূর্ত হাসিতে তাকে লক্ষ্য করছিল এবং তার চোখের জল দেখে আনন্দ পাচ্ছিল। এদিকে ফাতেমা কাজ করছিল আর তার কলিজা ফেটে যাচ্ছিল। সে মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করছিল যেন আল্লাহ প্রত্যেক জালেমের বিচার করেন। নতুন বউ সালমা অত্যন্ত গর্বের সাথে বাড়িতে প্রবেশ করল। নোরা তাকে রানীর মতো আপ্যায়ন করল আর ফাতেমার দিকে তাকিয়ে বলল, এখন থেকে তুমি সালমাকেও সেবা করবে, কারণ সে নতুন এবং প্রিয়তমা স্ত্রী। ফাতেমা অপমান গিলে চুপ থাকল। এখন ফাতেমাকে 2 জন স্ত্রী, এক নিষ্ঠুর শাশুড়ি আর এক অহংকারী ননদের জন্য খাটতে হচ্ছিল। তার কাজের চাপ দ্বিগুণ হয়ে গেল, অপমান বাড়ল এবং যন্ত্রণা আগের চেয়েও গভীর হল। তবুও সে ঘর ছেড়ে গেল না। এক রাতে কাজ শেষ করে সে তার অন্ধকার ছোট ঘরে একা বসে আকাশের দিকে হাত তুলল। কান্নায় রুদ্ধ গলায় সে বলল, হে আল্লাহ, তুমি আমার অন্তরের খবর জানো এবং তাদের জুলুম দেখছ।
যদি এই ধৈর্যে আমার জন্য কল্যাণ থাকে তবে আমাকে স্থির রাখো, আর যদি তুমি প্রতিশোধ নিতে চাও তবে তা ইনসাফের সাথে করো। সে জানত না যে তার দোয়া এমনভাবে কবুল হবে যা সে কল্পনাও করেনি। সালমা আসার পর ফাতেমার জীবন জাহান্নাম হয়ে উঠল। সালমা ছিল অত্যন্ত অহংকারী। সে ফাতেমাকে সত্যিকারের চাকরানির মতো ব্যবহার করত এবং শুধু তাকে অপমান করার জন্য তুচ্ছ জিনিসের ফরমাশ করত। যখনই ফাতেমা সালমার হাত থেকে পড়ে যাওয়া কিছু কুড়িয়ে নেওয়ার জন্য ঝুঁকত বা তাকে দ্রুত পানি এনে দিত, তখন নোরা হাসত এবং সালমাকে উৎসাহ দিত। স্বামী পুরোপুরি বদলে গিয়েছিল। সে ফাতেমাকে এড়িয়ে চলত এবং শুধু হুকুম করার জন্য তার সাথে কথা বলত। সালমা বিয়ে হওয়ার 2 মাস পরই গর্ভবতী হল। নোরা ও আমিনা অত্যন্ত আনন্দিত হল এবং বড় উৎসবের আয়োজন করল। তারা ফাতেমার দিকে বিজয়ের দৃষ্টিতে তাকালো। নোরা সবার সামনে চিৎকার করে বলল, দেখো, একেই বলে আসল স্ত্রী, যে সন্তান দেয় এবং আমার ছেলের মুখ উজ্জ্বল করে, আর ওর তো কোনো মূল্যই নেই। বলে সে ফাতেমার দিকে অবজ্ঞার আঙুল তুলল। ফাতেমার বুক ফেটে গেল, কিন্তু সে তাদের সামনে কাঁদল না। গর্ভবতী হওয়ার পর সালমা ফাতেমাকে দিয়ে আরও বেশি কাজ করাতে লাগল। ফাতেমা ফজরের আগে উঠত আর মাঝরাতের পর ঘুমাত। তার শরীর কঙ্কালসার হয়ে গেল। একদিন ভারী পানির বালতি বহন করার সময় ক্লান্তিতে সে মাটিতে পড়ে গেল। আমিনা বিদ্রুপ করে হেসে বলল, দেখো দেখো, এই দুর্বল বন্ধা মেয়েটাকে দেখো, এক বালতি পানিও বইতে পারে না। কেউ তাকে সাহায্য করল না, বরং সে ব্যথায় কাতরাতে কাতরাতে একাই উঠে দাঁড়ালো। কয়েকদিন পর সেই দয়ালু ব্যক্তি হাসান আবার বাড়িতে এলেন। তিনি ফাতেমার করুণ অবস্থা দেখে স্বামীকে সরাসরি জিজ্ঞেস করলেন, এই মেয়েটার সাথে তোমরা কি করেছ? তাকে তো এখন ছায়ার মতো লাগছে। তোমাদের কি বিবেক নেই? নোরা রেগে গিয়ে বলল, এটা আমাদের বাড়ি, আমরা আমাদের ছেলের বউকে কিভাবে শাসন করব সেটা আমাদের ব্যাপার। কিন্তু হাসান দমে গেলেন না। তিনি স্বামীর দিকে তাকিয়ে দৃঢ়ভাবে বললেন, স্বামী, আল্লাহকে ভয় করো। আল্লাহ জুলুম সহ্য করেন না। এমন একদিন আসবে যখন তুমি এই নিরপরাধ মেয়েটির সাথে যা করেছ তার জন্য অনুশোচনা করবে। এরপর তিনি রাগে দুঃখে বেরিয়ে গেলেন। হাসান চলে যাওয়ার পর নোরা ফাতেমার উপর জুলুম আরও বাড়িয়ে দিল। এক কনকনে শীতের রাতে সালমা ফাতেমাকে বলল তার পা টিপে দিতে। ফাতেমা প্রথমবারের মতো একটু ইতস্তত করল। তার মনে হলো অপমানের সীমা ছাড়িয়ে গেছে। কিন্তু নোরার এক হুমকির চাহনি তাকে মেঝেতে বসে সালমার পা টিপতে বাধ্য করল। সেই মুহূর্তে ফাতেমা অনুভব করল তার সম্মানবোধ পুরোপুরি মরে গেছে, কিন্তু তার ভেতরে অন্য কিছু একটা কাজ করতে শুরু করল। সেটা আর দুঃখ নয়, বরং এক গভীর নীরবতা, এক অপেক্ষার নীরবতা। ফাতেমা আর আগের মতো কাঁদত না, বরং শান্ত চোখে সব কিছু পর্যবেক্ষণ করতে থাকল। সেই শান্ত চোখের গভীরে ঝড়ের মেঘের মতো কিছু একটা জমা হচ্ছিল। সেই মাসের শেষে ফাতেমা ফজরের নামাজে হাত তুলে মৃদু স্বরে বলল, হে আল্লাহ, আমি তাদের জুলুম তোমার কাছে সোপর্দ করলাম। আমি শুধু তোমার কাছে বিচার চাই, কারণ তুমিই ন্যায় বিচারক। দিনগুলো ফাতেমার জন্য ভারী হয়ে কাটছিল। একদিন রোদে কাজ করার সময় এক বৃদ্ধা মহিলা তাকে বললেন, মা, আল্লাহ সব দেখছেন। যে ব্যক্তি ভালো নিয়তে জুলুম সহ্য করে, আল্লাহ তাকে জালেমের উপরে স্থান দেন। এই সাধারণ কথাগুলো ফাতেমার মনে আশার আলো জ্বালালো। কয়েক সপ্তাহ পর সালমা এক পুত্র সন্তানের জন্ম দিল। তার নাম রাখা হলো ওমর। পরিবারে খুশির জোয়ার এলো, বড় উৎসব হলো, গ্রামের সবাইকে খাওয়ানো হলো। কিন্তু ফাতেমাকে মেহমানদের সাথে বসার সুযোগ দেওয়া হলো না। সে রান্নাঘরেই কাজ করছিল। ওমরকে যখন সে জামা পাল্টাতে কোলে নিল, তখন তার বুকে প্রচণ্ড ব্যথা অনুভব হলো। তারও তো স্বপ্ন ছিল এমন এক সন্তানের। ওমরের জন্মের পর ফাতেমার অবস্থা আরও খারাপ হলো। তাকে এখন বাচ্চার সব দেখভালের দায়িত্বও দেওয়া হলো। একদিন নোরা ফাতেমার ঘর কেড়ে নিয়ে সালমা ও তার বাচ্চাকে দিয়ে দিল এবং ফাতেমাকে এক ছোট স্যাঁতসেঁতে ঘরে পাঠিয়ে দিল। ফাতেমা নীরবে তার সামান্য আসবাবপত্র নিয়ে সেই ঘরে চলে গেল। সে প্রতিবাদ করল না, কিন্তু তার এই নীরবতা ছিল এক আসন্ন পরিবর্তনের ইঙ্গিত। গ্রামের মহিলারা অসহায় ফাতেমার অবস্থা নিয়ে কানাকানি করত। তাদের মধ্যে কেউ কেউ তাকে করুণা করলেও কেউ সাহায্য করার বা হস্তক্ষেপ করার সাহস পেত না, কারণ গ্রামে অন্যের ঘরের বিষয়ে নাক গলানো ছিল কঠিন এবং বিব্রতকর একটি কাজ। এক শান্ত রাতে ফাতেমা তার সমস্ত কাজ শেষ করে যখন পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিল, তখন সে তার ছোট ঘরে একাকী বসেছিল। সে আকাশের দিকে মুখ করা একটি ছোট জানালা খুলে দিয়ে অনেকক্ষণ নক্ষত্র ভরা আকাশের দিকে তাকিয়ে রইল। সে নিচু স্বরে ফিসফিস করে বলল,
হে আল্লাহ, আমি জানি না কেন এইসব পরীক্ষা, কিন্তু আমি তোমার প্রজ্ঞার উপর বিশ্বাস রাখি। তুমি কারো প্রতি জুলুম করো না, এবং তুমি তা দেখতে পাও যা আমি দেখতে পাই না। সব কষ্ট সত্ত্বেও সে তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভব করল। পরের দিন ফাতেমা একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করল। স্বামী তার দিকে আর চোখে তাকাচ্ছিল। সেই চাহনিতে এমন কিছু ছিল যা সে প্রথমে বুঝতে পারেনি। হয়তো সেটা অনুশোচনা বা দ্বিধা, কিন্তু স্বামী তখনও তার মা এবং দ্বিতীয় স্ত্রীর সামনে নীরব ও দুর্বল ছিল। সেই সপ্তাহের শেষে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। ফাতেমা যখন বাগানে কাজ করছিল, তখন সে ভেতর থেকে শিশু ওমরের উচ্চস্বরে কান্নার আওয়াজ শুনতে পেল। সালমা তখন ব্যস্ত ছিল এবং নুরা বাড়িতে ছিল না। ফাতেমা দ্রুত দৌড়ে গিয়ে শিশুটিকে কোলে তুলে নিল এবং সহজাত মমতা দিয়ে তাকে শান্ত করল। নিজের সব কষ্ট ভুলে সে উষ্ণ দৃষ্টিতে শিশুটির দিকে তাকাল, কারণ এই নিষ্পাপ শিশুর তো কোনো দোষ নেই। সামি ও সালমার বিয়ের পর বেশ কিছু সময় অতিবাহিত হল, এবং ফাতেমার জীবন আগের চেয়েও বেশি নিষ্ঠুর ও ক্লান্তিকর হয়ে উঠল। শিশু ওমর বড় হওয়ার সাথে সাথে তার যত্নের প্রয়োজনও বেড়ে গেল, এবং ফাতেমাকেই সেই সব কাজ করতে হতো। রাতে ওমর কাঁদলে ফাতেমাকেই জেগে উঠতে হতো। তাকে খাওয়ানো, কাপড় বদলে দেওয়া এবং তার সাথে খেলা করার কাজগুলো সেই করত। অন্যদিকে সালমা ঘুমাতো ও বিশ্রাম নিত, এবং প্রতিবেশীদের সামনে গর্ব করে বলতো যে সে একজন চমৎকার মা। এক হাড় কাঁপানো শীতের রাতে শিশু ওমর প্রচণ্ড জ্বরে আক্রান্ত হল। ফাতেমা সারা রাত জেগে তার কপালে জলপট্টি দিল এবং তাকে কোলে নিয়ে বসে রইল যতক্ষণ না তার জ্বর কমল ও সে শান্ত হল। অথচ সালমা তার ঘরে ঘুমিয়েছিল, এমনকি সকালেও সে জাগেনি। সকালে যখন সালমা দেখল তার ছেলে সুস্থ আছে, তখন সে সবার সামনে বলল, আলহামদুলিল্লাহ, আমি সারা রাত জেগে ওর সেবা করেছি। ফাতেমা তার স্বভাবজাত অভ্যাসে চুপ করে রইল, কিছুই বলল না। সে মিথ্যাটি ফাঁস করে দেয়নি, কারণ সে শিখেছিল যে নীরবতা কখনো কখনো কথার চেয়েও শক্তিশালী হয়। স্বামী সেই মুহূর্তে ফাতেমার নীরব ও বিষণ্ণ দৃষ্টি লক্ষ্য করল এবং তার হৃদয়ে কিছু একটা অনুভব করল, কিন্তু বরাবরের মতোই সে চুপ করে থাকল, কারণ সে তার মা ও দ্বিতীয় স্ত্রীর কাছে নিজের দুর্বলতা ও ভয়ের বন্দী হয়ে পড়েছিল। কয়েক মাস পর সালমা আবার অন্তঃসত্ত্বা হল এবং ফাতেমার উপর তার নিষ্ঠুরতা আরও বেড়ে গেল। সে অজুহাত দিত যে সে গর্ভবতী ও ক্লান্ত, ফলে ফাতেমাকে ঘরের এবং খামারের প্রায় সব কাজ একাই করতে হতো। শাশুড়ি নুরা এইসব দৃশ্য দেখে পৈশাচিক আনন্দ পেত এবং সালমাকে বলতো, ঠিক করেছ মা, ওকে দিয়ে আরও বেশি কাজ করাও, এই বাড়িতে এটাই ওর একমাত্র কাজ। একদিন গ্রামে এক অচেনা মহিলা এলেন, যিনি ভেষজ ঔষধ বিক্রি করতেন। তিনি স্বামীর বাড়িতে এসে একটু জল পান করতে চাইলেন। ফাতেমা দরজা খুলে অত্যন্ত বিনয়ের সাথে তাকে ঠান্ডা জল খেতে দিল। মহিলাটি দীর্ঘক্ষণ ফাতেমার দিকে তাকিয়ে থেকে নিচু স্বরে বললেন, আমি তোমার চোখে অসীম ধৈর্য এবং অনেক বড় কষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু আমি এও দেখতে পাচ্ছি যে আলো আসছে, তাই নিরাশ হইও না। আল্লাহ ধৈর্যশীলদের ভুলে যান না। এই কথাগুলো শুনে ফাতেমার শিউরে উঠল এবং তার চোখে জল চলে এলো, কিন্তু সে মহিলার দিকে তাকিয়ে হাসল এবং তাকে ধন্যবাদ জানালো। মহিলাটি আর কিছু না চেয়েই নিজের পথে চলে গেলেন। মহিলাটির চলে যাওয়ার পর ফাতেমা দরজার কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ তার কথাগুলো নিয়ে ভাবল এবং তার হৃদয়ে একটি ছোট আশার আলো অনুভব করল। হয়তো সেই মহিলাটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোনো সংবাদবাহক ছিলেন, যিনি এই অন্ধকারের মাঝে তাকে সুসংবাদ ও আশা দিতে এসেছিলেন। সেই সপ্তাহেই আরও একটি অদ্ভুত ঘটনা ঘটল। স্বামী ফাতেমার চোখের দিকে তাকিয়ে কথা বলা এড়িয়ে চলতে শুরু করল। হয়তো তাকে অবিরাম কাজ করতে দেখে স্বামীর মনে অপরাধবোধ কাজ করছিল, কারণ ফাতেমা তখন অনেক রোগা ও দুর্বল হয়ে গিয়েছিল। কিন্তু সে তখনও তার মায়ের সামনে দাঁড়ানোর সাহস সঞ্চয় করতে পারেনি। এক সন্ধ্যায় ফাতেমা যখন রান্নাঘরে একাই রাতের খাবার তৈরি করছিল, স্বামী হঠাৎ সেখানে এলো এবং নিচু স্বরে তাকে বলল, তুমি অনেক কাজ করছো, তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত। ফাতেমা স্পষ্ট বিস্ময় নিয়ে তার দিকে তাকালো। সে স্বামীর কাছ থেকে এমন কথা কখনোই আশা করেনি, কিন্তু সে উত্তর দেওয়ার আগেই নুরা রান্নাঘরে ঢুকে ফাতেমাকে চিৎকার করে বলল, রাতের খাবার দেরি হচ্ছে কেন, তাড়াতাড়ি করো। সাথে সাথে স্বামী মুখ বন্ধ করে কাপুরুষের মতো রান্নাঘর থেকে বেরিয়ে গেল এবং ফাতেমাকে আবার তার নিষ্ঠুর শাশুড়ির কাছে একা ফেলে রেখে গেল। ফাতেমার বিয়ের 2 বছর পূর্ণ হল। 2 বছরের অবিরাম পরিশ্রম,
প্রতিনিয়ত অপমান এবং নীরব কষ্টের জীবন। ফাতেমার তখনও কোনো সন্তান হয়নি, কিন্তু সালমা তার দ্বিতীয় সন্তান, একটি মেয়ে প্রসব করল, যার নাম রাখা হল লায়লা। সালমা এখন আগের চেয়েও বেশি অহংকারী ও নিষ্ঠুর হয়ে উঠল, কারণ সে এখন 2 সন্তানের মা, আর ফাতেমার কোনো সন্তান নেই। এর ফলে বাড়িতে সালমার মর্যাদা ফাতেমার চেয়ে অনেক বেড়ে গেল, আর ফাতেমা হয়ে রইল কেবল একজন সত্যিকারের দাসী। একদিন নুরা নাতি ওমরের জন্মদিন উপলক্ষে এক বড় অনুষ্ঠানের আয়োজন করল। গ্রামের সব মহিলা এবং আত্মীয়স্বজনকে দাওয়াত দেওয়া হলো। ফাতেমাকেই একাই সব আয়োজন করতে হলো, খাবার তৈরি, মেহমানদারি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। অন্যদিকে সালমা রানীর মতো বসে সবার অভিনন্দন গ্রহণ করছিল। মহিলারা একে একে আসতে লাগল এবং প্রত্যেকেই ফাতেমার দিকে ভিন্ন ভিন্ন দৃষ্টিতে তাকাচ্ছিল, কেউ করুণার চোখে, কেউ অবজ্ঞার চোখে, আবার কেউ কৌতূহলী হয়ে। কিন্তু কেউই তার পক্ষ নিয়ে কথা বলল না। এক অস্বস্তিকর মুহূর্তে এক প্রতিবেশী সবার সামনে উচ্চস্বরে বলল, সালমা, তুমি অনেক ভাগ্যবান যে তোমার সন্তান হয়েছে, আর অন্যজন অর্থাৎ ফাতেমা মনে হয় আল্লাহ তার কপালে সন্তান রাখেননি। হয়তো এর পেছনে কোনো রহস্য আছে। কথাটি শুনে কিছু মহিলা হেসে উঠল, যা ভেতরে ভেতরে ফাতেমার হৃদয় ভেঙে দিল। কিন্তু সে কাজ চালিয়ে যেতে লাগল যেন সে কিছুই শোনেনি। অন্য এক মহিলা বিদ্রূপ করে বলল, হয়তো সে যদি নিজের প্রতি একটু বেশি যত্ন নিত এবং কাজ কম করত তবে তার সন্তান হতো। যে মহিলা পুরুষের মতো খাটুনি খাটে তার সন্তান হয় না। ঘর হাসিতে ফেটে পড়ল, আর ফাতেমা রান্নাঘরে দাঁড়িয়ে তার চোখের জল আর অপমান নীরবে গিলে নিল। সামিরের বোন আমিনা এই সব দেখে আনন্দ পাচ্ছিল এবং বিদ্রুপাত্মক মন্তব্য করছিল, যেন সে কোনো এক অজানা কারণে ফাতেমার উপর প্রতিশোধ নিচ্ছিল। অনুষ্ঠান শেষে মেহমানরা চলে গেলে ফাতেমা নোংরা রান্নাঘরে একাকী বসে থালা বাসন মাজছিল এবং তার ক্লান্ত হাতে চোখের জল পড়ছিল। সেই মুহূর্তে তার মনে হলো সে কষ্টের শেষ সীমায় পৌঁছে গিয়েছে। কিন্তু ঠিক তখনই এমন কিছু ঘটল যা সে কল্পনাও করেনি। সামির বাবার বন্ধু হাসান সাহেব রান্নাঘরে ঢুকলেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কিন্তু অন্যদের সাথে বিদ্রূপে যোগ দেননি, বরং নীরব ও বিষণ্ণ ছিলেন। ফাতেমাকে কাঁদতে দেখে তিনি কাছে এগিয়ে এলেন এবং দয়ালু স্বরে বললেন, মা, আল্লাহ ধৈর্যশীলদের কষ্ট দিয়ে পরীক্ষা করেন, তাদের মর্যাদা বাড়ানোর জন্য। আমি নিশ্চিত আল্লাহ তোমার এই চোখের জল দেখছেন এবং তিনি তা বৃথা যেতে দেবেন না, তাই ধৈর্য ধরো। ফাতেমা মাথা তুলে তার দিকে তাকালো এবং অনুভব করল তার কথাগুলো যেন ক্ষতস্থানে মলমের মতো কাজ করল। সে রুদ্ধ কণ্ঠে বলল, ধন্যবাদ কাকা, অনেক দিন পর এই বাড়িতে আপনিই একমাত্র আমার সাথে দয়া করে কথা বললেন। হাসান সাহেব বিষণ্ণ হাসি দিয়ে বললেন, জেনে রেখো, জুলুম চিরকাল থাকে না এবং আল্লাহ ন্যায় বিচারক, যদিও তার বিচার আসতে দেরি হতে পারে। কখনো আশা হারিও না। এরপর তিনি ফাতেমাকে তার গভীর কথাগুলো নিয়ে ভাবার জন্য রেখে সেখান থেকে চলে গেলেন। সেই রাতে ফাতেমা নিজের ভেতরে কিছু একটা পরিবর্তন করার সিদ্ধান্ত নিল। সে আর দুর্বল ও ভেঙে পড়া অবস্থায় থাকতে চাইল না, বরং সে ভেতর থেকে শক্তিশালী হওয়ার সিদ্ধান্ত নিল। সে এমন ধৈর্য শিখতে চাইল যা বীর তৈরি করে। সেই কঠিন রাতের পর ফাতেমা ভেতর থেকে বদলে যেতে শুরু করল। তার ধৈর্য এখন আর কোনো ভেঙে পড়া দুর্বলের ধৈর্য ছিল না, বরং এটি ছিল সেই প্রবলের ধৈর্য যে সঠিক সময়ের অপেক্ষায় থাকে। সে বিশ্বাস করতে শুরু করল যে আল্লাহ সঠিক সময়েই প্রতিশোধ নেবেন। সে আগের চেয়েও বেশি নীরব হয়ে গেল এবং চারপাশের সব কিছু শান্ত চোখে পর্যবেক্ষণ করতে লাগল। সে দেখত কিভাবে নুরা নিষ্ঠুরতা করে, কিভাবে সালমা মিথ্যা বলে ও অন্যের কাজের কৃতিত্ব নেয়, আর কিভাবে কাপুরুষ স্বামী সব অন্যায় দেখেও চুপ থাকে। একদিন মাঠে কাজ করার সময় ফাতেমা একটি ছোট পাখিকে বাসা থেকে পড়ে যেতে দেখল। সে পরম মমতায় পাখিটিকে তুলে তার বাসায় রেখে দিল এবং আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি যদি এই ছোট পাখিটির প্রতি এত দয়া করতে পারি, তবে আল্লাহর রহমত তো সব কিছুর চেয়েও বড়। সেই সপ্তাহে নুরা কোনো কারণ ছাড়াই ফাতেমার ওপর নিষ্ঠুরতা বাড়িয়ে দিল। সে তাকে অসম্ভব সব কাজের দায়িত্ব দিতে লাগল এবং তুচ্ছ কারণে তিরস্কার করতে লাগল। মনে হচ্ছিল সে ফাতেমাকে পুরোপুরি ভেঙে ফেলতে চায়। একদিন নুরা ফাতেমাকে বলল,
পুরো বাড়ি ওপর থেকে নিচ পর্যন্ত একদিনে পরিষ্কার করতে, যে কাজ করতে কমপক্ষে 3 দিন সময় লাগে। কিন্তু ফাতেমা দিন রাত পরিশ্রম করে সেই কাজ শেষ করল এবং একটি শব্দও উচ্চারণ করল না। কাজ শেষ দেখে নূরা তাকে ধন্যবাদ না দিয়ে বরং কর্কশ্বরে বলল, আরও আগে শেষ করা উচিত ছিল, তুমি বড়ই অলস। সেই মুহূর্তে ফাতেমা নূরার চোখের দিকে এক অদ্ভুত ও শান্ত দৃষ্টিতে তাকালো। নূরা সেই চাহনিটি বুঝতে না পারলেও মুহূর্তের জন্য অস্বস্তি অনুভব করল। এই দৃষ্টি আগেকার ফাতেমার দুঃখী ও ভাঙা চাহনির মতো ছিল না। এতে ছিল গভীর ধৈর্য এবং এমন কিছু যা আত্মবিশ্বাসের জানান দিচ্ছিল যে ন্যায় বিচার আসবেই। রাতে ফাতেমা দীর্ঘ সময় ধরে নামাজ পড়ল এবং অন্য সময়ের চেয়ে ভিন্ন এক দোয়া করল। সে বলল, হে আল্লাহ, যারা আমার উপর জুলম করেছে তাদের ওপর তোমার ন্যায় বিচার আমাকে দেখিয়ে দাও। প্রতিশোধের জন্যে নয়, বরং মানুষ যেন জানতে পারে যে তুমি মজলুমের হক ভুলে যাও না। আমাকে এমন একটি দৃষ্টান্ত করো যা থেকে জালিমরা শিক্ষা নিতে পারে। কয়েকদিন পরেই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। নিষ্ঠুর শাশুড়ি নূরা মারাত্মক অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়ল এবং তার নড়াচড়া করার ক্ষমতা চলে গেল। কারো না কারো তার যত্ন নেওয়ার প্রয়োজন ছিল। সালমা তার সন্তানদের অজুহাত দিয়ে সেবা করতে অস্বীকার করল এবং আমিনা বলল সে রোগী দেখাশোনা করতে জানে না। ফলে শেষ পর্যন্ত ফাতেমা ছাড়া আর কেউ রইল না। ফাতেমা চাইলে অস্বীকার করতে পারত অথবা প্রতিশোধ নেওয়ার জন্য খারাপ ব্যবহার করতে পারত, কিন্তু সে এমন কিছু করল যা কেউ ভাবেনি। সে অত্যন্ত নিষ্ঠা ও মমতার সাথে নূরার সেবা করতে লাগল। সে তাকে গোসল করাতো, খাওয়াতো এবং সময় মতো ঔষধ দিত। দিন রাত সে তার পাশে থাকত। নূরা প্রথমেই সদয় ব্যবহারে অবাক ও বিব্রত হয়েছিল। সে ফাতেমার দিকে বিভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে ভাবত, কেন ফাতেমা এত অন্যায়ের পরেও তার সেবা করছে। এক রাতে ফাতেমা যখন নূরার কপালে জলপট্টি দিচ্ছিল, তখন নূরা দুর্বল স্বরে তাকে জিজ্ঞেস করল, তুমি কেন এমন করছো? কেন আমার যত্ন নিচ্ছ যখন আমি তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছি? ফাতেমার শান্ত দৃষ্টিতে তাকিয়ে মৃদু স্বরে বলল, কারণ আমি একজন মুসলিম, আর একজন মুসলিম মন্দের জবাব মন্দ দিয়ে দেয় না, বরং ভালোর মাধ্যমে মন্দের মোকাবেলা করে। আমি আল্লাহকে ভয় পাই এবং তার রহমত প্রত্যাশা করি। যারা আমার ওপর জুলুম করেছে আমি তাদের মতো হতে চাই না। ফাতেমার একনিষ্ঠ সেবায় নূরা যখন সুস্থ হয়ে উঠল, তখন তার হৃদয়ে গভীর অনুশোচনা জেগে উঠল। সে ফাতেমার দিকে শ্রদ্ধা ও লজ্জামাখা দৃষ্টিতে তাকাতে শুরু করল। কিন্তু সালমা ও আমিনা এই পরিবর্তন মোটেও পছন্দ করল না। তারা ভয় পাচ্ছিল যে বাড়ির ওপর তাদের নিয়ন্ত্রণ চলে যাবে। ফলে তারা ফাতেমার ওপর তাদের ষড়যন্ত্র ও নিষ্ঠুরতা আরও বাড়িয়ে দিল। একদিন নূরা হঠাৎ আবিষ্কার করল যে সালমা বাড়ির সিন্দুক থেকে টাকা চুরি করে নিজের কাছে জমিয়ে রাখছে। নূরা যখন তাকে ধরল, সালমা নির্লজ্জের মতো তা অস্বীকার করল এবং ফাতেমাকে চোর বলে অপবাদ দিল। নূরা প্রথমবারের মতো সালমার ওপর গর্জে উঠে বলল, মিথ্যা বলা বন্ধ করো সালমা, আমি নিজের চোখে তোমাকে টাকা নিতে দেখেছি। আজ থেকে আমি তোমাকে আর ফাতেমার ওপর জুলুম করতে দেব না। নূরার এই নতুন রূপ দেখে সালমা ও আমিনা স্তব্ধ হয়ে গেল। বাড়িতে অশান্তি শুরু হল। সালমা এখন নূরার সাথে খারাপ ব্যবহার ও অসম্মান করতে লাগল এবং আমিনা তার মায়ের বিরুদ্ধে সালমার পক্ষ নিল। বাড়িটি 2 দলে বিভক্ত হয়ে গেল এবং পরিবেশ খুব উত্তপ্ত হয়ে উঠল। এরই মধ্যে নূরা দ্বিতীয়বার আগের চেয়েও মারাত্মক রোগে আক্রান্ত হল। এবার সে পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়ল। সালমা ও আমিনা এবার স্পষ্টভাবে তার সেবা করতে অস্বীকার করে বলল, যেহেতু তুমি আমাদের বিরুদ্ধে গিয়ে ফাতেমার পক্ষ নিয়েছ, এখন সেই তোমার সেবা করুক। নূরা ব্যথায় ও একাকিত্বে কাঁদছিল এবং তার ছেলে স্বামীকে ডাকছিল, কিন্তু স্বামী সবসময় সালমার কাছে ব্যস্ত থাকত। শেষ পর্যন্ত ফাতেমা ছাড়া তার পাশে কেউ রইল না। ফাতেমা আবারও সব কিছু ভুলে তার সেবা করতে লাগল। নূরা অনুশোচনায় দগ্ধ হয়ে ফাতেমাকে বলল, ফাতেমা, তুমি আমার নিজের সন্তানদের চেয়েও অনেক ভালো। আমি তোমার উপর অনেক জুলুম করেছি, অথচ তুমি আমার সাথে সদাচরণ করছো। আর আমার নিজের সন্তানরা, যাদের আমি মানুষ করেছি, বিপদের সময় তারা আমাকে ছেড়ে চলে গেল। এই বলে সে অঝরে কাঁদতে লাগল। ঠিক সেই সময়ে সামি ও সালমার মধ্যেও সমস্যা বাড়তে শুরু করল। সামি আবিষ্কার করল যে সালমা অনেক বিষয়ে তাকে মিথ্যা বলছিল এবং সামির অজান্তেই বাড়ি থেকে টাকা চুরি করে তার বাপের বাড়িতে পাঠাত। সামি রাগে ফেটে পড়ে সালমাকে বলল, তুমি আমাকে ধোঁকা দিয়েছ সালমা, আমি তোমাকে বিশ্বাস করেছি আর তুমি আমার বাড়ি থেকে চুরি করেছ।
সালমা উদ্ধতভাবে জবাব দিল, কে বলেছে এটা শুধু তোমার বাড়ি? আমি তোমার স্ত্রী এবং তোমার সন্তানদের মা, আমারও অধিকার আছে। তাদের ঝগড়া, চিৎকার ও অপমানের পর্যায়ে পৌঁছে গেল এবং বাড়িটি প্রতিদিনের কলহে বিষিয়ে উঠল। স্বামী সালমাকে বিয়ে করার জন্য এবং ফাতেমার ওপর জুলুম করার জন্য মনে মনে ভীষণ অনুতপ্ত হতে শুরু করল। এক রাতে স্বামী একাকী বসে তার তছনছ হয়ে যাওয়া জীবন নিয়ে ভাবছিল। তার মনে পড়ল ফাতেমা কত ভালো স্ত্রী ছিল, যে কখনো কিছু চায়নি, অথচ সে তার ওপর কত জুলুম করেছে, তাকে অপমান করেছে এবং তার ওপর সতীন নিয়ে এসেছে। এখন সে নিজের চোখে দেখছে সালমা একজন লোভী ও মিথ্যাবাদী মহিলা, যে তার ঘর ধ্বংস করে দিয়েছে। স্বামী তীব্র মানসিক যন্ত্রণা ও অনুশোচনা অনুভব করতে লাগল। সে ফাতেমার দিকে লজ্জাবনত ও অনুতপ্ত চোখে তাকাত, কিন্তু তার কাছে যাওয়ার বা ক্ষমা চাওয়ার সাহস পাচ্ছিল না, কারণ সে জানত এত অন্যায়ের পর সে ক্ষমার যোগ্য নয়। এক হাড় কাঁপানো রাতে সালমার ছেলে ওমর খুব অসুস্থ হয়ে পড়ল। সালমা সাহায্যের জন্য চিৎকার করতে লাগল, কিন্তু কেউ জানত না কি করতে হবে। ফাতেমা শান্তভাবে এগিয়ে এলো এবং সারা রাত শিশুটির সেবা করল, যতক্ষণ না সকালে তার অবস্থা ভালো হলো। পরের দিন সকালে সালমা প্রথমবারের মতো ভিন্ন চোখে ফাতেমার দিকে তাকালো। সে কিছুটা লজ্জা অনুভব করল, কারণ ফাতেমা এত অপমানের পরেও তার ছেলেকে বাঁচিয়েছে, কিন্তু তার অহংকার তাকে ধন্যবাদ বা ক্ষমা চাইতে বাধা দিল। সেই সপ্তাহে এমন কিছু ঘটল যা কেউ আশা করেনি। একজন আইনজীবী কিছু সরকারি কাগজপত্র নিয়ে সেই বাড়িতে এলেন এবং ফাতেমার সাথে দেখা করতে চাইলেন। সবাই কৌতূহলী হয়ে সেখানে জড়ো হল। আইনজীবী বললেন, মিসেস ফাতেমা, আপনার চাচা সম্প্রতি মারা গিয়েছেন। মৃত্যুর আগে তিনি স্বীকার করেছেন যে তিনি আপনার বাবা মায়ের রেখে যাওয়া উত্তরাধিকার সম্পদ চুরি করেছিলেন। এই যে সেই কাগজপত্র, যা প্রমাণ করে যে আপনি বিশাল এক জমি, একটি বড় বাড়ি এবং প্রচুর অর্থের বৈধ উত্তরাধিকারী। চারিদিকে এক গভীর নীরবতা নেমে এলো। সবাই বিস্ময়ে বড় বড় চোখ করে ফাতেমার দিকে তাকিয়ে রইল। যে এতিম ও দরিদ্র ফাতেমাকে তারা তুচ্ছ জ্ঞান করেছে, দাসীর মতো খাটিয়েছে এবং অপমান করেছে, সে আসলে অনেক বড় ধন সম্পদের মালিক। কাগজপত্রগুলো হাতে নেওয়ার সময় ফাতেমার হাত কাঁপছিল এবং তার চোখে জল চলে এলো। তার বাবা মা ধনী ছিলেন, কিন্তু তার জালিম চাচা সব কিছু কেড়ে নিয়ে তাকে এতিম, দরিদ্র ও লাঞ্ছিত জীবন কাটাতে বাধ্য করেছিলেন। নুরা কম্পিত স্বরে বলল, হায় আল্লাহ, আমরা ওর সাথে কি করেছি? আমরা ওর ওপর অনেক বড় জুলুম করেছি, অথচ সে আমাদের সবার চেয়ে উত্তম ছিল। এই বলে সে কান্নায় ভেঙে পড়ল। অন্যদিকে সালমার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সে ভীষণ ভয় পেয়ে গেল, কারণ সে বুঝতে পারল ফাতেমা এখন শক্তিশালী ও ধনী এবং সে চাইলে যে কোনোভাবে তার উপর প্রতিশোধ নিতে পারে বা বাড়ি থেকে বের করে দিতে পারে। স্বামী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে লজ্জায় ও অপমানে ফাতেমার দিকে তাকিয়ে রইল। সে ফাতেমাকে এতিম ও দরিদ্র বলে অবজ্ঞা করেছিল এবং তার উপর অন্য এক নারীকে বিয়ে করেছিল, অথচ এখন সে জানতে পারল ফাতেমা তাদের সবার চেয়েও বেশি ধনী, দয়ালু ও ধৈর্যশীল। আমিনা স্পষ্ট ভয়ের সাথে বলল, ফাতেমা, আমরা আমাদের সব অন্যায়ের জন্য দুঃখিত। আমরা জালেম ছিলাম এবং তোমার মূল্য বুঝতে পারিনি। কিন্তু সালমার কথাগুলো ছিল কৃত্রিম এবং অনুশোচনার চেয়ে ভয়ে পরিপূর্ণ। ফাতেমা তাদের সবার দিকে গভীর শান্ত দৃষ্টিতে তাকালো। তারপর এমন এক দৃঢ় কণ্ঠে কথা বলল যা তারা আগে কখনো শোনেনি। সে বলল, আপনারা দীর্ঘ বছর ধরে আমার ওপর জুলুম করেছেন, আমাকে অপমান করেছেন, আমাকে দাসের মতো খাটিয়েছেন। আপনারা আমাকে তুচ্ছ জ্ঞান করেছেন, আর আমি এসবের ওপর ধৈর্য ধরেছি এবং আল্লাহর কাছে আমার প্রতিদানের আশা রেখেছি। সে এক মুহূর্ত চুপ থেকে বলল, আর এখন ইনসাফের সময় এসেছে। আপনারা যেমনটা ভাবছেন আমি আপনাদের এত সহজে ক্ষমা করব না। আপনারা আমার সাথে যা করেছেন তা সামান্য কিছু নয়। আপনারা আমার মর্যাদা, আমার স্বপ্ন এবং আমার জীবনের মূল্যবান বছরগুলোকে হত্যে করেছেন। স্বামী ভাঙা গলায় বলল, দোহাই তোমার ফাতেমা, আমাকে ক্ষমা করো। আমি মূর্খ ও কাপুরুষ ছিলাম। আমি আমার সব কাজের জন্য অনুতপ্ত। কিন্তু ফাতেমা তার দিকে দৃঢ়ভাবে তাকিয়ে বলল, অনুতাপ একাই জুলুমকে মুছে দেয় না স্বামী। এখন আমি তোমাদের দেখাবো প্রকৃত বিচার কাকে বলে। সেই মুহূর্তে ফাতেমা তার সিদ্ধান্ত ঘোষণা করল, স্বামী, আমি তোমার কাছ থেকে তালাক চাই, কারণ তুমি আমার স্বামী হওয়ার যোগ্য পুরুষ ছিলে না। আর এই বাড়িতে যেখানে আমি বছরের পর বছর দাসীর মতো কাজ করেছি, সেখান থেকে আমি আমার সমস্ত শরী অধিকার আদায় করে নেব। স্বামী স্তব্ধ হয়ে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সে বিনতি করতে লাগল, না ফাতেমা, দোহাই তোমার, আমাকে আরেকটা সুযোগ দাও।
আমি তোমার সব ক্ষতিপূরণ করে দেব, আমি সেই স্বামী হব যার যোগ্য তুমি। কিন্তু ফাতেমার দৃঢ় চাহনি তাকে জানিয়ে দিল যে তার সিদ্ধান্ত চূড়ান্ত। এরপর ফাতেমা সালমার দিকে ফিরে শীতল কণ্ঠে বলল, আর সালমা, একজন মানুষকে যখন দাসের মতো ব্যবহার করা হয় আর অপমান করা হয় তখন কেমন লাগে তা এখন তুমি বুঝতে পারবে। আজ থেকে আমি এই বাড়ি ছেড়ে যাওয়া পর্যন্ত আমি যেসব কাজ করতাম তার সবটুকুই তুমি করবে। তুমি দেখবে আমি যা সহ্য করতাম তা কতটা ভারী ছিল। সালমা ভেঙে পড়ে কান্নায় ভেঙে পড়ল এবং ফাতেমার পায়ে পড়ে অনুনয় করতে লাগল। কিন্তু ফাতেমা তার দিকে ফিরেও তাকাল না, বরং দৃঢ়ভাবে বলল, বিচার শুরু হয়ে গেছে, আর যে জুলুম করেছে সে অন্যদের সাথে যা করেছে তার স্বাদ নিজে গ্রহণ করবে। সে রাতে ফাতেমা তার ঘরে একা বসল এবং আকাশের দিকে হাত তুলে শান্ত কণ্ঠে বলল, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে তার বিচার দেখিয়েছেন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি মজলুমের চোখের জল ভুলে যান না। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে লাঞ্ছিত করার পর সম্মানিত করেছেন। পরদিন থেকে ফাতেমা দৃঢ়তা ও অটলতার সাথে তার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে শুরু করল। সে আর সেই ভেঙে পড়া চুপচাপ মেয়েটি রইল না, বরং একজন শক্তিশালী নারীতে পরিণত হল, যে নিজের মূল্য বোঝে এবং নিজের ছিনিয়ে নেওয়া অধিকার দাবি করে। সে নিজের জন্য একজন উকিল ডাকল এবং স্বামীর কাছ থেকে তালাকের আইনি প্রক্রিয়া শুরু করল। সেই সাথে খামার ও বাড়িতে বিনা পারিশ্রমিকে কাজ করার এত বছরের সমস্ত আর্থিক পাওনা দাবি করল। স্বামী অনুনয় বিনয় করার চেষ্টা করল। সে সব জায়গায় ফাতেমার পিছু নিত আর বলতো, আমাকে একটা সুযোগ দাও, আমি সালমাকে তালাক দেব, তুমি যা চাও তাই করব, শুধু আমাকে ছেড়ে যেও না। কিন্তু ফাতেমা নির্লিপ্তভাবে তার দিকে তাকিয়ে বলতো, অনেক দেরি হয়ে গেছে স্বামী। যখন আমি কাজ করতাম, কষ্ট করতাম আর সব সহ্য করতাম, তখন তোমার উচিত ছিল আমার মূল্য বোঝা। এখন আর সম্ভব নয়। সালমা এখন বাড়ির সব কাজ করতে লাগল, কাপড় ধোয়া, পরিষ্কার করা, রান্না করা এবং খামারের পশু পাখির যত্ন নেওয়া। সে ভীষণ ক্লান্ত হয়ে যেত, কারণ সে কখনো এমন কঠোর পরিশ্রমে অভ্যস্ত ছিল না। ঠান্ডা পানিতে তার হাত ফেটে যেত এবং ভারী জিনিস বহনের কারণে তার পিঠে ব্যথা হতো। প্রতিদিন রাতে সে নিজের ক্লান্তি আর অপমানের জন্য কাঁদত। সালমা রাগে স্বামীকে বলল, এইসব তোমার কারণে হয়েছে, তুমি আমার জীবন ধ্বংস করে দিলে। তোমার উচিত ছিল ফাতেমার সাথে ভালো ব্যবহার করা। স্বামী দুঃখ ভরে উত্তর দিল, তুমিও তো তার প্রতি কঠোর ছিলে এবং জুলুম করেছিলে। এখন আমরা আমাদের জুলুমের ফল ভোগ করছি। স্বামী ও সালমার মধ্যে সমস্যা দিন দিন বাড়তে লাগল এবং তা ঘৃণার পর্যায়ে পৌঁছে গেল। চিৎকার আর গালিগালাজ ছাড়া তারা কথা বলতো না। বাড়িটি যেন একটি নরকে পরিণত হল, আর নুরা গুরুতর অসুস্থ হয়ে বিছানায় পড়ে রইল। স্বামী, সালমা বা আমিনা কেউই তার যত্ন নিল না। সে একা একা কাঁদত আর ফাতেমার সাথে যা করেছে তার জন্য অনুতপ্ত হতো। একদিন নুরা লাঠিতে ভর দিয়ে কষ্ট করে হাঁটতে হাঁটতে ফাতেমার ঘরে গেল। সে ফাতেমার সামনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা ধরা গলায় বলল, দোহাই তোমার ফাতেমা, আমি মরার আগে আমাকে মাফ করে দাও। আমি জানি আমি তোমার ক্ষমার যোগ্য নই, কিন্তু আমি অন্তরের অন্তঃস্থল থেকে অনুতপ্ত। ফাতেমা দীর্ঘক্ষণ তার দিকে তাকিয়ে রইল এবং তার চোখে প্রকৃত অনুশোচনা দেখতে পেল। ফাতেমা যখন অসুস্থ ছিল তখন নুরা যেভাবে তার সেবা করেছিল তা মনে পড়ল এবং তার হৃদয়ে ক্ষমার উদয় হল। ফাতেমা শান্ত কণ্ঠে বলল, শাশুড়িমা, আমি আপনাকে ক্ষমা করলাম, কারণ আমি আপনার চোখে প্রকৃত অনুতাপ দেখেছি। এই বাড়িতে আপনিই একমাত্র ব্যক্তি যিনি সততার সাথে নিজের ভুল স্বীকার করেছেন। নুরা অঝরে কাঁদতে লাগল এবং ফাতেমার হাতে চুমু খেয়ে বলল, আল্লাহ তোমার মঙ্গল করুন মা, তুমি আমার ও আমার সব সন্তানদের চেয়েও উত্তম। তবে ফাতেমা সালমা, আমিনা বা স্বামীকে ক্ষমা করল না, কারণ তারা কেবল তাকে ভয় পেত বলেই অনুশোচনার অভিনয় করছিল। তাদের মনে প্রকৃত কোনো দুঃখ ছিল না। কয়েক সপ্তাহের দুঃখ, কষ্ট আর সংঘাতের পর এমন কিছু ঘটল যা সবকিছু আবার বদলে দিল। ফাতেমা জানতে পারল সে অন্তঃসত্ত্বা। এত বছরের অপেক্ষা আর কষ্টের পর মা হওয়ার সংবাদে ফাতেমা ভীষণ খুশি হল। তবে তার অনুভূতি ছিল মিশ্র, কারণ সে এখন মা হবে ঠিকই, কিন্তু একই সাথে এই যন্ত্রণাময় স্মৃতিঘেরা বাড়ি ছাড়ার সিদ্ধান্তেও অটল। স্বামী যখন তার গর্ভধারণের খবর শুনল, সে পুরোপুরি ভেঙে পড়ল। সে বুক ফেটে কাঁদতে কাঁদতে বলল,
এখনই আল্লাহ আমাকে তার মাধ্যমে সন্তান দিচ্ছেন যখন আমি তাকে চিরতরে হারাতে বসেছি। এটা আমার জুলুমের জন্য আল্লাহর দেওয়া শাস্তি। কিন্তু ফাতেমা তার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। সে তার সন্তানকে নিয়ে এই বাড়ি ছেড়ে তার বাবার রেখে যাওয়া বাড়িতে চলে যাবে এবং যারা তাকে কষ্ট দিয়েছে তাদের থেকে দূরে নতুন জীবন শুরু করবে। মাস গড়িয়ে গেল এবং ফাতেমার গর্ভের সন্তান বড় হতে থাকল। সে তার বাবার রেখে যাওয়া সেই সুন্দর ও আলোকিত বাড়িতে সন্তানকে বরণ করার প্রস্তুতি নিতে লাগল। উকিল তালাকের আইনি কাজ সম্পন্ন করল এবং ফাতেমা তার এত বছরের পরিশ্রম ও নির্যাতনের বিনিময়ে সমস্ত আর্থিক পাওনা বুঝে পেল। সে এখন এক স্বাধীন নারী, যে আল্লাহ ছাড়া আর কারও মুখাপেক্ষী নয়। অন্যদিকে সামির বাড়িতে জীবন প্রকৃত নরকে পরিণত হল। যে সালমা অহংকার আর বড়াই করত, সে এখন দিন রাত খাটতে লাগল এবং ফাতেমার উপর চাপিয়ে দেওয়া সেই ক্লান্তির স্বাদ নিজেও পেতে লাগল। সালমা বুঝতে পারল কাজগুলো কতটা কঠিন ছিল এবং ফাতেমা কতটা ধৈর্য আর নীরবতার সাথে তা সহ্য করত। কিন্তু তার এই উপলব্ধি অনেক দেরিতে এলো। সামির সাথে তার জীবন তিক্ত ও ঝগড়াঝাটিতে পূর্ণ হয়ে গেল এবং সামি তার প্রতি সমস্ত সম্মান হারিয়ে ফেলল। একদিন সামি জানতে পারল যে সালমার পার্শ্ববর্তী গ্রামের এক ব্যবসায়ীর সাথে অবৈধ সম্পর্ক রয়েছে। সে গোপনে তাকে টাকা পাঠাত এবং যোগাযোগ রাখত। সামি রাগে ফেটে পড়ল এবং তক্ষুনি তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিল। সে চিৎকার করে বলল, তুমি আমার ঘর আর সম্মানের সাথে বিশ্বাসঘাতকতা করেছ। আমিই মূর্খ ছিলাম যে এতদিন তোমার মিথ্যে বিশ্বাস করেছি। আমার ঘর থেকে বেরিয়ে যাও, আর কখনো তোমার মুখ দেখতে চাই না। সালমা অনেক কান্নাকাটি আর অনুনয় করলেও সামি তা প্রত্যাখ্যান করল। সালমা অপদস্থ ও ভেঙে পড়া অবস্থায় তার সন্তানদের আর একটি ছোট ব্যাগ নিয়ে বাড়ি থেকে বিতাড়িত হল। সে তার বাবার বাড়িতে ফিরে গেল, যেখানে তার বাবা মা তাকে হতাশা আর কলঙ্কের সাথে গ্রহণ করলেন। সে একজন নিন্দিত তালাকপ্রাপ্তা নারী হয়ে গেল, যাকে নিয়ে লোকে মন্দ কথা বলত। আর সামির বোন আমিনা এমন একজনকে বিয়ে করেছিল যাকে সে ধনী ও দয়ালু ভেবেছিল, কিন্তু দেখা গেল সেই লোকটি অত্যন্ত কঠোর ও কৃপণ। সে আমিনার সাথে ঠিক তেমন আচরণই করত যেমনটা আমিনা ফাতেমার সাথে করত। সে মানুষের সামনেই আমিনাকে মারধর আর অপমান করত। আমিনা অনেক কাঁদত আর মনে করত সে কিভাবে ফাতেমাকে তুচ্ছ জ্ঞান করত আর কষ্ট দিত। এখন সে নিজে সেই একই কষ্টের স্বাদ পাচ্ছিল। সে তার ভাই সামির কাছে সাহায্য চাইলেও সামি তাকে বাড়িতে ঢুকতে দেয়নি এবং বলল, তুমিও ফাতেমার ওপর জুলুমের অংশীদার ছিলে। এখন তুমি যা করেছ তার ফল ভোগ করো। সামি নিজেও একজন পুরোপুরি ভেঙে পড়া মানুষে পরিণত হল। সে তার বিশাল বাড়িতে কোনো আনন্দ আর উষ্ণতা ছাড়াই একা বাস করতে লাগল। সে সালমাকে তালাক দিয়েছে, বোন আমেনা দূরে সরে গেছে এবং তার মা নুরা অনুতাপ নিয়েই মারা গেছেন। প্রতিদিন রাতে সে ফাতেমার সাথে যা করেছে তা ভেবে কাঁদত। সে তার ধৈর্য আর মহানুভবতার কথা মনে করত এবং সে যে কত বড় রত্ন হারিয়েছে তা ভেবে নিজেকে নিজে শেষ করে দিচ্ছিল। সামি অনেকবার ফাতেমার নতুন বাড়িতে গিয়ে ক্ষমা চাওয়ার আর মিনতি করার চেষ্টা করেছিল, কিন্তু ফাতেমা তার সাথে দেখা করতেও রাজি হয়নি। ফাতেমা তার চাকরের মাধ্যমে পরিষ্কার বার্তা পাঠিয়ে দিল, আমাদের মধ্যে সব শেষ হয়ে গেছে। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে ক্ষমা করেছি, কিন্তু তোমার কাছে আর কখনোই ফিরে যাব না। সময় চলে গেছে, সেই সুযোগ আর নেই। বসন্তের এক সুন্দর দিনে ফাতেমা একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিল। তার ডাগর ডাগর চোখ আর দেবতুল্য হাসি ছিল। সে তার নাম রাখল ইব্রাহিম। দীর্ঘ ধৈর্য আর কঠিন পরীক্ষার পর ফাতেমার আনন্দের সীমা রইল না। সে তার সন্তানকে বুকে জড়িয়ে গভীর ভালোবাসা নিয়ে তাকিয়ে থাকল এবং কৃতজ্ঞচিত্তে বলল, বাবা, তুমি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য উপহার। অনেক কষ্টের পর তুমি আমার জীবনে আনন্দ আর আলো নিয়ে এলে। গ্রামের সব মানুষ ফাতেমাকে অভিনন্দন জানাতে এলো। তারা সবাই তাকে শ্রদ্ধা করত এবং সম্মান দিত, কারণ তারা তার ধৈর্য আর সংগ্রামের গল্প জানত। ফাতেমা সব জায়গার মজলুম নারীদের জন্য এক আদর্শ হয়ে উঠল। সামির সাথে তালাকের পর 2 বছর কেটে গেল। এই 2 বছর ফাতেমা তার সুন্দর বাড়িতে ছেলে ইব্রাহিমের সাথে মর্যাদা ও সুখের সাথে কাটাল। ইব্রাহিম বড় হয়ে এক বুদ্ধিমান ও সবার প্রিয় শিশুতে পরিণত হল।
ফাতেমা বুদ্ধিমত্তার সাথে তার জমিজমা ও অর্থ পরিচালনা করতে লাগল এবং একজন সফল ও সম্মানিত নারীতে পরিণত হল। মানুষ তার কাছে জীবন ও বিভিন্ন বিষয়ে পরামর্শ নিতে আসত, কারণ তার কষ্ট তাকে প্রজ্ঞা শিখিয়েছিল আর ধৈর্য তাকে শক্তি দিয়েছিল। একদিন ইউসুফ নামে এক সৎ ও দয়ালু ব্যক্তি তাকে বিয়ের প্রস্তাব দিল। ইউসুফ একজন বিশ্বস্ত ব্যবসায়ী ছিলেন, যিনি তার সততা ও তাকওয়ার জন্য পরিচিত ছিলেন। তিনি ফাতেমার সব কথা জানতেন, তবুও তিনি তাকে বিয়ে করতে চেয়েছিলেন কারণ তিনি ফাতেমার মধ্যে এক অনন্য নারীকে দেখেছিলেন। ইউসুফ সততার সাথে তাকে বললেন, ফাতেমা, আমি তোমার গল্প শুনেছি। আমি তোমার ধৈর্য আর চরিত্রের জন্য তোমাকে সম্মান করি। আমি সেই স্বামী হতে চাই যে তোমার যোগ্য মর্যাদা দেবে। তুমি কি আমাকে স্বামী হিসেবে গ্রহণ করবে? ফাতেমা দীর্ঘক্ষণ তার দিকে তাকিয়ে রইল এবং তার চোখে প্রকৃত সততা ও মহানুভবতা দেখতে পেল। ফাতেমা আল্লাহর কাছে ইস্তিখারা করল এবং তারপর ইউসুফকে বিয়ে করতে রাজি হল। তাদের বিয়ে ছিল বরকতময়, যা পারস্পরিক সম্মান, ভালোবাসা আর শ্রদ্ধায় পূর্ণ ছিল, যা তার প্রথম বিয়ের ঠিক উল্টো। ফাতেমা ইউসুফের সাথে এক সুখী ও সুন্দর জীবন কাটাতে লাগল। তাদের আরও 4টি সন্তান হল এবং তাদের ঘর হাসি, আনন্দ আর বরকতে ভরে গেল। ইউসুফ ইব্রাহিমের সাথে নিজের ছেলের মতোই গভীর মায়া আর মমতায় বড় করলেন। অন্যদিকে সালমা তার বাবার বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়ল এবং কেউ, এমনকি তার নিজের সন্তানরাও তার খোঁজ নিল না। সে নিঃসঙ্গ অবস্থায় মারা গেল এবং তার শেষ পরিণতি সেই সব মানুষের জন্য এক দৃষ্টান্ত হয়ে রইল যারা অন্যদের ওপর জুলুম আর অহংকার করে। আর আমিনা তার কঠোর স্বামীর কাছ থেকে অবশেষে তালাক পেয়ে ভাই স্বামীর বাড়িতে ফিরে এলো। সে এক ভেঙে পড়া নারীতে পরিণত হল এবং অতীতে ফাতেমার সাথে যা করেছিল তার জন্য অনুতপ্ত হয়ে দিন রাত কান্নাকাটি করত। অনেক বছর পর ফাতেমা শুনতে পেল যে স্বামী গুরুতর অসুস্থ এবং মৃত্যুর পথে। সে অনেক ভেবে শেষ পর্যন্ত স্বামীকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিল। এটা স্বামীর জন্য নয়, বরং নিজের জন্য, কারণ সে তার জীবনের সেই যন্ত্রণাময় অধ্যায়টি চিরতরে শান্তিতে শেষ করতে চেয়েছিল। ফাতেমা যখন অসুস্থ স্বামীর সামনে গেল, স্বামী অঝরে কাঁদতে লাগল এবং দুর্বল কণ্ঠে বলল, ফাতেমা, মরার আগে আমাকে মাফ করে দাও। আমি তোমার ওপর জুলুম করেছি আর আমি অনেক অনুতপ্ত। দোহাই তোমার, শুধু একবার বলো যে তুমি আমাকে মাফ করে দিয়েছ। ফাতেমা তার দিকে শান্ত চোখে তাকিয়ে বলল, স্বামী, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আমি কারো প্রতি ঘৃণা পুষে রাখি না। আমি তোমার হিসাব আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি এবং দোয়া করি তিনি যেন তোমাকে ও আমাকে ক্ষমা করেন। ফাতেমা সেই বাড়ি থেকে বেরিয়ে এলো এবং তার মন হালকা হয়ে গেল। সে অতীতের সমস্ত ব্যথা থেকে মুক্ত হয়ে গেল। ঘৃণা, বিদ্বেষ আর যন্ত্রণা থেকে এই মুক্তিই ছিল তার প্রকৃত বিজয়। বছরের পর বছর কেটে গেল। ফাতেমার 5 সন্তান বড় হয়ে সৎ ও সম্মানিত মানুষে পরিণত হল। ফাতেমা এখন একজন দাদি এবং নানি, যাকে তার নাতি নাতনিরা ঘিরে থাকত আর তাকে অনেক শ্রদ্ধা করত ও ভালোবাসত। একদিন সে তাদের কাছে তার পুরো জীবনের গল্প শোনাল। সে বলল, বাছারা, আমার গল্প থেকে এই শিক্ষা নাও যে জুলুম যত দীর্ঘই হোক না কেন তা চিরকাল টিকে থাকে না, আর ধৈর্য যত কঠিনই হোক না কেন তার ফল অবশ্যই পাওয়া যায়। আল্লাহ মাজলুমের চোখের জল কখনো ভুলে যান না। সে আরও বিজ্ঞতার সাথে বলল, কখনো কারো ওপর জুলুম করো না, কারণ মাজলুমের দোয়া কবুল হয়। আর যে তোমার ওপর জুলুম করেছে তার প্রতি ঘৃণা পুষে রেখো না, বরং তোমার বিষয়ে আল্লাহর ওপর ছেড়ে দাও। তিনিই সর্বশ্রেষ্ঠ বিচারক এবং পরম দয়ালু। সে আরও বলল, মর্যাদা কোনো কিছুর বিনিময়ে বিক্রি হয় না, আর চরিত্রই হল আসল সম্পদ, যা আমাদের যে কোনো পরিস্থিতিতে ধরে রাখতে হবে, কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী, আর যা অবশিষ্ট থাকে তা হল আল্লাহর জন্যে করা আমাদের নেক আমল। ফাতেমা ভালোবাসা আর সম্মানের মাঝে এক দীর্ঘ ও সুখী জীবন অতিবাহিত করল। যখন তার মৃত্যুর সময় এলো, সে পরম সন্তুষ্টি আর প্রশান্তি নিয়ে মারা গেল। মর্যাদার সাথে তাকে দাফন করা হলো এবং সব মানুষ তার জন্য শোক প্রকাশ করল। তার গল্প পরবর্তী প্রজন্মের জন্য এক বড় শিক্ষা আর উপদেশ হয়ে রয়ে গেল। প্রিয় পাঠক, এই গল্পে আমাদের সবার জন্য এক মহান শিক্ষা রয়েছে। জুলুম যত দীর্ঘই হোক তা চিরস্থায়ী নয়,
আর ধৈর্য যতই কঠিন হোক তার ফল মিষ্টি হয়। আল্লাহ তাআলা মজলুমের প্রতিশোধ অবশ্যই গ্রহণ করেন, যদিও তা কিছু সময় পরে হয়। এই হৃদয়স্পর্শী গল্পটি পড়ার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি এটি যেন আমাদের সবার জন্য একটি শিক্ষা হয় এবং তিনি যেন আমাদের যা শুনেছি তা থেকে উপকৃত করেন এবং একে আমাদের নেক আমলের পাল্লায় জমা করেন। আমাদের নবী মুহাম্মদ, তার পরিবার ও সাহাবীদের ওপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর।